ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা তাআলা إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसअला मुश्किल नहीं है मर्द खिदमत की आने में 100 बार बदल जाती है तकदीर, की आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुरसन तकदीर के पाबंद नबा ता तो जमादात मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद। আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মাহফিলে, দ্বীনি মাদ্রাসার মাঠে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছে তো আওয়াজ অনেকটা কমে গেছে, তাই না? একটু আওয়াজ করে বলতে পারবো না আলহামদুলিল্লাহ? আওয়াজ করে বললে ফায়দা কি? আওয়াজ করে বললে ফায়দা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহর জিকিরের আওয়াজ যত দূর যায় সেখান থেকে শয়তান লেজ গুটাইয়া পালিয়ে যায়। এখন আমাদের আওয়াজ এত জোরে বলতে হবে যাতে করে অন্তত বাংলাদেশের আউটে তার কাটার বেড়ার পার পর্যন্ত পৌঁছে। কেন? এই জন্য যে ওই তারকাটার বেড়ার বাহির থেকে অসংখ্য শয়তান আজকে বাংলাদেশের অলিতে গলিতে ঘোরাঘুরি করছে।
ওই পাশের অসংখ্য শয়তানেরা বাংলাদেশের বাতাসে বাতাসে ঘোরাঘুরি করছে, অলিতে গলিতে ঘোরাঘুরি করছে, এই দেশের ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে বহু ধরনের অপচক্রান্ত করছে। আমাদের মুখের আওয়াজ, আমাদের তাকবীরের আওয়াজ, আমাদের আল্লাহু আকবারের ধ্বনি এত জোরে বলতে হবে যাতে করে তার কাটার বেড়ার পর্যন্ত পৌঁছে, অন্তত এই দেশের শয়তানগুলো তার কাটার বাইরে চলে যায়। পারবেন না ইনশাআল্লাহ আওয়াজ করে বলতে? আলহামদুলিল্লাহ। আমাকে প্রায় বলা হয় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবেন। তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলার দরকার আমি মনে করছি না, কারণ সবাই কিছু না কিছু প্রেক্ষাপট সম্পর্কে জানি, ঠিক না? ঠিক। তো আমি সব কিছু বাদ দিয়ে মনে মনে একটা বিষয় নির্ধারণ করেছি, যেহেতু একটি কওমি মাদ্রাসার মাঠে, কওমি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, সেজন্য এখানে মানুষদেরকে কিভাবে আখিরাতমুখী করা যায় সেজন্যই সেই বিষয়টাকে আমি নির্বাচন করেছি। কোরআন ও হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার, বলেন না, সহজ পথ। যাবেননি সবাই জান্নাতে? যেতে আগ্রহী সবাই? জান্নাতে যেতে আগ্রহী? কে কে জান্নাতে যেতে আগ্রহী? হাত উঠে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আমরা সবাই আপনার সেই জান্নাতে যেতে আগ্রহী। আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার সহজ পথ জেনে আমল করে সেই জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। হাত নামান। সবাই জান্নাতে যেতে আগ্রহী? এই প্রসঙ্গে আমার কয়েকটা বিষয়ে আলোচনায় আসবে। প্রথম কথা, আমাদের মূল ঠিকানা কোথায়? উত্তর বলেন তো, কোথায়? জান্নাতে। দ্বিতীয় কথা, জান্নাত কি জিনিস? জান্নাত নেককারদের জন্য আল্লাহর তৈরি করা বিশেষ নিয়ামত, উপহার। তৃতীয় নম্বর, জান্নাতে যাবেন কারা? উত্তর, ঈমানদার যারা। জান্নাতে যাবেন কারা? চতুর্থ নম্বর, জান্নাতে যেতে কয়টি কাজ করা লাগবে? উত্তর, 2টি কাজ। কয়টি কাজ? প্রথম প্রশ্ন হলো জান্নাত আমাদের মূল ঠিকানা কোথায়? উত্তরটা বলেন তো। দ্বিতীয় নম্বর, জান্নাত কি জিনিস? আল্লাহর তৈরি করা নেককারদের জন্য বিশেষ উপহার। 3 নম্বর, জান্নাতে যাবেন কারা? ঈমানদার যারা। 4 নম্বর, জান্নাতে যেতে লাগবে কয়টি কাজ করা? 2টি মাত্র কাজ করা লাগবে। এই 4টা বিষয় সম্পর্কে অতি সংক্ষেপে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আর আমরা শুনবো নিয়ত, মানার নিয়তে। পারবো না ইনশাআল্লাহ? কিসের নিয়তে? শোনার নিয়তে না মানার নিয়তে? শোনার নিয়তে 1000 শুনবেন, কাজ হবে না। মানার নিয়তে অল্প শুনবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, কাজে লাগার মতো কাজ করো, অল্প কাজেই নাজাতের জন্য যথেষ্ট। কাজে লাগার মতো কাজ করো, অল্প কাজেই নাজাতের জন্য যথেষ্ট। এই হাদিসের ভাবার্থ, এই হাদিসের দাবি, নবীজি বলতে চাচ্ছেন যে কাজে লাগার মতো কাজ করো। কাজ করা বড় কথা নয়, কাজে লাগা বড় কথা। কাজ করা বড় কথা নয়, কাজে লাগা বড় কথা। উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমি একটা জামা সেলাই করলাম রাতের বেলা, হারিকেনের আলোতে মেশিন দিয়ে একটা জামা সেলাই করলাম। রাত্র জেগে জামা সেলালাম, সকালে ঘুম থেকে উঠে দেখি কাপড়টা আমি উল্টা সেলাই ফেলছি। কি করছি বলেন তো? আমি যে রাত্রে কাজটা করছি কাজে লাগছে? সকালে কি করলাম? ওই সেলাই করা কাজটা আবার কেচি দিয়া, সুই দিয়া ধীরে ধীরে এটাকে খুললাম, আবার এটাকে খুলে ফেললাম। সেলাইটা আবার খুললাম, সকালবেলা আরেকটা কাজ করলাম। ঠিক না ঠিক? বলেন তো, সকালে সেলাই খুলে আরেক কাজ করলাম, তো এই কাজটা কাজে লাগছে? রাত, আমার কথাগুলো বুঝেন, উত্তর দিবেন। আমার কথাগুলো যদি
বুঝে থাকেন আল্লাহর ওয়াস্তে উত্তর দিবার চেষ্টা করবেন, যদি না বুঝে থাকেন তো আমি বুঝবো, উত্তর যদি না দেন তো আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না। রাত্রে আমি জামা সেলাই করলাম, একটা কাজ করলাম কিনা? কাজটা কাজে লাগছে? সকালে ওই কাপড় সেলাইটা আবার খুললাম, আরেকটা কাজ করলাম কিনা? এটা কি কাজে লাগছে? বরঞ্চ আমি আমার সেলাই করা ভালো কাপড়টাকে নষ্ট করলাম। রাত্রে একটা কাজ করলাম, সেটাও বেকার। সকালে আরেকটা কাজ করলাম, সেটাও বেকার। ভালো কাপড়টা নষ্ট করলাম। সুতরাং কাজ করা বড় কথা নয়, কাজ কাজে লাগা বড় কথা। আল্লাহ রাসূল এজন্য বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমরা কাজে লাগার মতো কাজ অল্প করো, আল্লাহ সেই অল্প দিয়েই তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন। কাজে লাগার মতো কাজ করো। যাহা হোক, আমাদের মূল ঠিকানা কোথায়? জোরে বলেন, কোথায়? দুনিয়াতে? আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল, তোমরা দুনিয়াতে অবস্থান করো একজন ফকির, একজন মুসাফিরের মতো। উদাহরণ দিলে সহজে বুঝবেন। সিলেট কোম্পানিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটা ছেলে রওনা হয়েছে, একজন লোক। তার মূল টার্গেট কোথায়? কোথায় তার টার্গেট? কোথায় তার গন্তব্য? ঢাকা। ইউনিক অথবা হানিফ বাসে বসছে। বেশ কত দূর যাওয়ার পরে হঠাৎ করে গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, চাকা ফুটে গেছে। এবার হেল্পার এসে বলতেছে, ভাই যাত্রী সকল আপনারা একটু নেমে নিচে দাঁড়ান, আমরা গাড়িটাকে জগের উপরে বসাবো, চাকা খুলবো, চাকাটা আবার চেঞ্জ করব, পাল্টাবো। এই যে কিছুক্ষণের জন্য গাড়িটা থামলো, এই সময়ে যাত্রীগণ নিচে নেমে আসেন। নামেন কিনা? নিচে নেমে আসার পরে তারা 2 টাকার 3 টাকার 5 টাকার বুট বাদাম কিনে 2-4 জন বসে আড্ডা মেরে বুট খায়। কেউ সেই জায়গায় নেমে কোনো দোকানে পুঁজি দেয় না যে তোমার ব্যবসায় আমি জড়তে চাই, সেখানে গাছ লাগায় না, সেখানে বাড়ি করে না। কি বলেন, বাড়ি করে না? কারণ কোম্পানিগঞ্জ থেকে আমি রওনা হলাম, ঢাকায় গিয়ে আমার গন্তব্য শেষ হবে, মাঝখানে গাড়ি পাঞ্চার হয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10-15 মিনিট আমি সেখানে নেমে 2 টাকার বাদাম টিপে 2-4 জনে আড্ডা দিয়ে গল্প করে সময় অতিক্রম করে গাড়িটা যখন আবার ঠিক হয়ে যায়, আমি আমার গাড়িতে আরোহণ করে আমার মূল গন্তব্যের দিকে রওনা হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে বলেছেন, দেখো দেখো, কোম্পানিগঞ্জ থেকে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে তুমি যে রওনা হয়েছো, মধ্যখানে প্রতিমধ্যে তোমার গাড়ি পাঞ্চার হওয়ারে পরে গাড়ি থেকে নামার পরে যে 10 মিনিট তুমি অতিক্রম করেছো, সেই 10 মিনিট হলো তোমার দুনিয়ার জীবনের নমুনা, দুনিয়ার জীবনের উদাহরণ। এই দুনিয়ার জীবনে তুমি এত কিছুই করার চেষ্টা করো না, বরঞ্চ তোমার সেই মধ্যখানের জায়গা, সেটা তোমার গন্তব্য নয়, তোমার গন্তব্য হলো জান্নাতে। তোমার গন্তব্য কোথায়? জান্নাতে। আমাদের মূল ঠিকানা কোথায়? জান্নাতে। দ্বিতীয় নম্বর উদাহরণ, এই হাদিসের দ্বিতীয় নম্বর উদাহরণ, একজন লোক রাজশাহী বাস করে, তার বাড়ি রাজশাহী, থাকে ছোটকাল থেকে বড় হয়েছে রাজশাহী, লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত হয়েছে, সরকারি তার চাকুরি হয়েছে, সরকারি চাকুরি হয়েছে। সরকারি চাকুরি হওয়ার পরে সরকার তাকে 1 বছরের জন্য সিলেট পাঠিয়েছে। কয় বছরের জন্য? 1 বছর। থাকবে কয় বছর? বলেন, সিলেটে থাকবে কয় বছর? সরকার তাকে বলে দিয়েছে 1 বছর পরে তোমাকে আবার ট্রান্সফার করে রাজশাহী পাঠিয়ে দেওয়া হবে, রাজশাহী পাঠিয়ে দেওয়া হবে, যেখানে সে ছোট থেকে বড় হয়েছে, যেখানে সে লেখাপড়া শিক্ষা করেছে, যেখানে তার বাড়ি, যেখানে তার বসবাস, সেখানে 1 বছর পরে ট্রান্সফার করে আবার রাজশাহী পাঠিয়ে দেওয়া হবে। সিলেটে এসে থাকবে কয়দিন? বলেন না, কয়দিন? 1 বছর। এই 1 বছর, মাত্র 1 বছরের সময় সিলেটে সে একটা বাসা ভাড়া করে নিয়েছে। এবার ওই ছেলেটা করলো কি, বাসাটাকে ফার্নিচার দিয়ে, ওয়ার্ডরোব দিয়ে, হাই ফাই বস্তু সামগ্রী দিয়ে পুরো বাসাটাকে সে সাজালো।
আচ্ছা বলেন তো, এটা কি বুদ্ধিমানের কাজ করেছে? যারা বলেন বুদ্ধিমানের কাজ করেছে, কেন করেনি? কারণ হলো সে 1 বছর পরে তাকে আবার ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হবে রাজশাহীতে। এই ছেলেটা এখানে তার বাড়িটা, তার ঘরটা, তার ভাড়া করা বাড়িটা এত সুন্দর করে সাজালে যে 1 বছর পরে তো তাকে আবার সেখানে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন সে কি করতে হবে? হয়তো এই তার ফার্নিচারের জিনিসগুলো নিলামে বিক্রি করতে হবে, অথবা চড়া দাম দিয়ে ট্রাকে বোঝাই করে রাজশাহী নিয়ে যেতে হবে। এই 2 রাস্তা ছাড়া তার কোনো পথ থাকবে না, কারণ 1 বছর পরে বাধ্যতামূলক তাকে আবার রাজশাহীতে ট্রান্সফার করা হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল আমাদেরকে উদাহরণ দিয়ে বলছেন, দেখো এই তোমার মূল গন্তব্য হলো জান্নাত, তুমি ছিলে জান্নাতে, আবার যেতে হবে জান্নাতে। এই দুনিয়ার জীবন মাত্র 1 বছরের সেই সিলেটের চাকরিজীবী একজন ব্যক্তির জীবনের মতো। 1 বছরের জন্য সে যেরকম বাসাবাড়ি সাজালে সেই বেয়াকুফ বেয়াক্কল হয়, সেই ব্যক্তি বুদ্ধিমান হবে তখন একটা কম্বল ক্রয় করে অর্ধেক বিছাইয়া আর অর্ধেক গায়ে দিয়ে একটা বালিশ, বাতাসের বালিশ দিয়ে কোন রকমে সে 1 বছরের জীবন কাটাবে, আর পরবর্তীতে রাজশাহী চলে যাবে। আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়ার জীবনে কোন রকম জীবন অতিক্রম করে, কেন? যেহেতু তার মূল ঠিকানা জান্নাতে, তাকে বাধ্যতামূলক যেতে হবে সে আখিরাতে। এই জন্য এই মানুষ সকলের মূল ঠিকানা যেহেতু জান্নাতে, আর দুনিয়ার জীবনটাকে সেই সিলেটের 1 বছরের চাকুরির জীবনের মতো অতিক্রম করতে হবে। ও মুসলমান, যে লোকটাই সিলেটের 1 বছরের জীবনে তার ভাড়া করা বাসাটাকে উন্নত ফার্নিচার দিয়ে সাজানো, সেই লোকটাই তার ওই সম্পদ ফার্নিচার গুলো নিলামে বিক্রি করতে পারে, অথবা ট্রাকে বোঝাই করে তার বাড়িতে নিয়ে যেতে পারে। আল্লাহর কসম, এই জগতের নমুনা হলো তার থেকে আরো নিম্ন পর্যায়ের। সেই লোকটা তো নিলামে বিক্রি করার সুযোগ আছে, সেই লোকটা তো ট্রাকে বোঝাই করে সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ আছে। ও জগতের মানুষ, তুমি 5 স্টার হোটেল করার জন্য, এই জগতের রাজত্ব নেওয়ার জন্য, এই জগতের সিংহাসন আর বাদশাহী নেওয়ার জন্য এত সব ছিনিমিনি খেলেছ। খোদার কসম, এই জগৎ থেকে যখন তুমি চলে যাবে, না তুমি নিলামে বিক্রি করতে পারবে, আর না সাথে করে তুমি কবরে নিয়ে যেতে পারবে। সুতরাং এই জমিনের উদাহরণ নবীজি বলেছেন সেই 1 বছরের চাকুরিজীবীর 1 বছরের চাকুরির জীবনের মতো। তুমি এভাবে অবস্থান করো, কারণ দুনিয়া আমাদের ঠিকানা নয়। আমাদের মূল ঠিকানা কোথায়? জোরে বলেন, মূল ঠিকানা কোথায়? রাসূল করিম সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে কি জন্য তৈরি করা হয়েছে? ও আল্লাহর বান্দাগণ, এই জগতে একটা গরু, একটা ছাগল, একটা হাঁস, একটা মোরগ, এই সমস্ত প্রাণীগুলো তাদের জীবনটাকে বিসর্জন দিয়ে, রক্তটাকে বয়ে দিয়ে, তাদের ছটফট করতে করতে কোরবানির ঈদের দিন শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ গরু ছাগল এরা নিজেদের জীবনকে এভাবে বিসর্জন দিয়েছে মানুষের জন্য। আল্লাহর বান্দা, এই সমস্ত মানুষদেরকে কেউ কাটে না, কেউ ছিঁড়ে না, কেউ টুকরা টুকরা করে না, কেউ বুকটা ফাটায় না, কেউ চোখটা উখড়ে ফেলে না, কেউ হাড্ডিটাকে কেটে টুকরা করে না। এই মানুষদেরকে আল্লাহ কেন তৈরি করেছে? আখিরাতের জন্য। এই মানুষদেরকে আল্লাহ কেন তৈরি করেছে? রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়াটা হলো আখিরাত কামাই করার একটা খেতি স্বরূপ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত সঞ্চয়, আখিরাতের সম্পদ সঞ্চয় করার একটা জায়গা। ও আল্লাহর বান্দাগণ, এই জগতে আমার যে হাত আছে, আমার যে পা আছে, আমার যে বডি আছে, আমার যে চোখ আছে, আমার সব কিছু যতদিন পর্যন্ত আমার আছে, আমি যতদিন জীবিত আছি, ততদিন পর্যন্ত আমার এই হাত, পা, চোখ, কান ব্যবহার করে আমি জান্নাতের সঞ্চয় সম্বল সঞ্চয় করতে পারি। কিন্তু যেদিন আমার চক্ষু বন্ধ হয়ে যায়, যেদিন আমার নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যেদিন আমার হাত পা গুলো নিস্তেজ নিথর হয়ে যায়, সেদিন থেকে আমার এই শরীর দিয়ে আর কোনো কামাই করার রাস্তা থাকে না। আর সেদিন আমার লাশটা যখন রাস্তায় পড়ে থাকে, কেউ আমাকে আর আব্দুল্লাহর নোমান বলে না, বরঞ্চ আমাকে আব্দুল্লাহর লাশ বলে। আমাকে কি বলে?
আব্দুল্লাহ লাশ বলে, বুঝা গেল আমি কে, আমার লাশ, এটা আমি কই, আমি কই, এই হাত আমার, এই শরীর আমার, এই বডি আমার। পত্র পত্রিকায় আসে অমুকের লাশ রাস্তায় পড়ে আছে, তো অমুক গেল কোথায়, অমুকটাকে গেল কোথায়? এজন্য মুসলমান আল্লাহ জগতে সবকিছু দিয়েছেন আমার জন্য, আর আমাকে তৈরি করেছেন আখিরাতের জন্য। আমাকে তৈরি করেছেন কি জন্য ভাই? সুতরাং আমাদের মূল ঠিকানা কোথায়? জোরে বলেন না কোথায়? জান্নাত, আখিরাত। দ্বিতীয় নম্বর, জান্নাত কি জিনিস, এটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ, কিন্তু আমি যে চারটা বিষয় নিয়ে কথা বলবো বলেছি, আমার নিজের নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে 4টা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা রয়েছে, তাই অতি সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের জান্নাত কি জিনিস? জান্নাত মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশেষ উপহার। কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? এই দেশের মানুষ কথা আসতে বলে, কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? এটাই আপনাদের অভ্যাস নাকি? মানে আসতে বলা এটা আপনাদের অভ্যাস, শরম লাগে জোরে বলতে? বলেন কার পক্ষ থেকে? কেমনে বলে শরম? আল্লাহর নাম জোরে করলে শরম না? আল্লাহর পক্ষ থেকে নেককারদের জন্য। কাদের জন্য? ঈমানদার নেককারদের জন্য। ঈমানদার নেককারদের জন্য বিশেষ উপহার। জান্নাত কি জিনিস? আল্লাহর পক্ষ থেকে ঈমানদার নেককারদের জন্য এক বিশেষ উপহার। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো কান যার বর্ণনা শুনে নাই, কোন দৃশ্য, কোন চক্ষু তার দৃশ্য দেখতে পায় নাই, কোন কল্পনা আজ পর্যন্ত তার সম্পর্কে কল্পনা করতে পারে নাই। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফীহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য এমন জান্নাতের ওয়াদা আমি করে রেখেছি যার তলদেশে পানির নহর প্রবাহিত হতে থাকবে, শরাবের নহর প্রবাহিত হতে থাকে, যার তলদেশে দুধের নহর প্রবাহিত হতে থাকে, যার তলদেশে মধুর নহর প্রবাহিত হতে থাকে। ও জগতের মানুষ, সেই জান্নাতের মধ্যে দুনিয়ার সমস্ত আইটেমের ফলফলাদি সেখানে মুহাইয়া আছে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর সেখানে সবচেয়ে বড় যে নিয়ামত, আমাদের দুনিয়াতে কোনো না কোনো কাজ এমন আছে যেই কাজটা করলে অন্যায় সাব্যস্ত করা হয়, কিন্তু জান্নাতের জান্নাতীরা যত কাজই করুক না কেন কোনো অপরাধ বলতে সেখানে নাই, কোনো অপরাধ সেখানে নেই। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সব কাজ ক্ষমা ক্ষমা ক্ষমা, মাফ মাফ, যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। তো জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে নেককার ঈমানদার বান্দাদের জন্য এক বিশেষ উপহার। তৃতীয় নম্বর বিষয়, জান্নাতে যাবেন কারা? বলেন জান্নাতে যাবেন কারা? ঈমানদার যারা। জান্নাতে যাবেন কারা? ঈমানদার যারা। যার ঈমান নাই তার জান্নাত নাই। বলেন যার ঈমান নাই তার জান্নাত নাই। যার ঈমান নাই তার জান্নাত নাই। বলেন সবাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। এটা ঈমানি কথা, আকীদার কথা। এখন টেলিভিশনে বিভিন্ন যুক্তিবাদীদের যুক্তিতে, বিভিন্ন প্রশ্নকারীদের প্রশ্নে ওলামায়ে কেরামের কাছে বিভিন্ন আইটেমের প্রশ্ন করে, হুজুর হিন্দুরা কি দোষ করেছে, ইহুদিরা কি দোষ করেছে, খ্রিস্টানরা কি দোষ করেছে, কেন তাদেরকে জান্নাত দিবে না? আল্লাহ বান্দাদের উপর কি জুলুম করছেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। যার ঈমান নাই তার
জান্নাত নাই। বলেন যার ঈমান নাই তার জান্নাত নাই। গত 2-3 দিন আগে আমাদের ঢাকার পার্শ্ববর্তী, আমি যে এলাকায় থাকি তার পাশের এলাকায় সবচেয়ে বড় হেরামওয়ালা মানুষটার বড় ছেলে আত্মহত্যা করেছে গলায় ফাঁসি দিয়ে। তো একজন এসে জিজ্ঞেস করতেছে, হুজুর এটা তো তাকদীরের বিষয়, এটা তো তাকদীরের ফয়সালা, তো তাকদীরের ফয়সালা তার কি দোষ? তা আমি বললাম যে এটা করলে যে জাহান্নাম লাজেম হবে সেটাও তো তাকদীরের ফয়সালা, তো আল্লাহর কি দোষ? সে যখন ফাঁসি দিয়ে মরবে এটা তাকদীরের ফয়সালা, তো ওর কি দোষ? তো আল্লাহ ফাঁসি দিয়ে মরলে জাহান্নাম দিবে এই কথাও আল্লাহ আগে কয়ে রাখছে তাকদীরের ফয়সালা, তো আল্লাহ জাহান্নামে তাকে নিক্ষেপ করলে আল্লাহর কি দোষ? ঠিক না ভাই? ঠিক। আমি বললাম দোস্ত এদিক যাইতে ভূতে ধরবো, এর ফলে আপনি এদিক গেলেন ভূতে ধরলো, আমার কোনো দোষ আছে এখানে? না আপনার দোষ। বলেন আপনি ওই পথে গেলে ভূতে ধরবো, আমি তো আগেই বলে রাখছি, এরপরে আপনি গেলেন কেন? ঘাউজামি করে গেছেন যার কারণে ভূতে ধরছে, এটা আপনার দোষ, যার কারণে মহান আল্লাহ তাআলা বলেন যালিকা মিম্মা কাসাবাত আইদিন নাস। এই জাতীয় কাজের মধ্যে লিপ্ত হয়ে যারা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হয় এটা তাদের নিজস্ব হাতের কামাই, এটা তাদের হাতের কামাই। সুতরাং আমাদেরকে অনেকে প্রশ্ন করবেন, হুজুর হিন্দুদের কি দোষ, এদেরকে আল্লাহ জান্নাত কেন দেবেন না? মহান আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছেন। যেহেতু আল্লাহর এই ঘোষণা, সেহেতু আল্লাহই তো দেখিয়ে দিয়েছে ঈমানের পথে আসো জান্নাত আমি দেব, ঈমান ছাড়া পথে চলো জান্নাত আমি দেব না, এটা আল্লাহরই কথা। সুতরাং সেখানে আল্লাহর অগ্রিম ঘোষণা থাকার পরেও তোমরা উল্টা পথে চলে জান্নাত পাওয়ার আশা করো না, আল্লাহর কাছে অনাকাঙ্ক্ষিত বিষয় আশা করা এটাও ডবল অপরাধ, যার কারণে যারা কাফের তাদেরকে কোনো জান্নাত দেওয়া হবে না। জান্নাত পাবে একমাত্র ঈমানদাররা। ঈমানদার ছাড়া অন্য কেউ জান্নাত পাবে না, ঈমানদার ছাড়া অন্য কেউ জান্নাত। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান পৃথিবীতে বিশেষ করে দ্বীনি শিক্ষা থেকে দূরে এমন কিছু ইংরেজি শিক্ষিত স্কুল কলেজের বুদ্ধিজীবী টাইপের ছেলেরা এবং দিন থেকে দূরে কিছু ব্যস্ত পাবলিক টেলিভিশন দেখে দেখে একজন ব্যক্তি গলার মধ্যে টাই লাগিয়ে হিন্দু খ্রিস্টানদের পোশাক পরে ইসলামের গল্প শোনায়, আর আমরা তার গল্প শুনে প্রভাবিত হয়ে মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার মুফতি সাহেবের লগে ঝগড়া লাগি। আছে না নাই? যারা বলেন আছে না নাই? টেলিভিশনে এক নতুন করে এক ব্যক্তি ইসলামের লেকচারার সেজে আত্মপ্রকাশ করেছে, নাম জানেননি আপনারা? ডাক্তার সাহেব, কি নাম? ডাক্তার সাহেব, ডাক্তার জাকির সাহেব, ঠিক নেই? এই লোকটা দেখেন ইসলামী ইতিহাসে 1400 বছর, 1450 বছরের ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, একই স্টেজে একই মজমায় এক জায়গায় মুসলমান, পাশে হিন্দু, তার পাশে খ্রিস্টান, তার পাশে ইহুদি, এক স্টেজে কোথাও ইসলামের দাওয়াত দিয়েছেন এমন কোন প্রমাণ আজকে 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। এখন নতুন করে তিনি স্টেজ সাজিয়েছেন, যে স্টেজের মধ্যে পাশে থাকে শ্রী রবিশঙ্কর, তার পাশে থাকে পোস্টার রূপে, পাশে থাকে অন্য কোন খ্রিস্টান, অন্যদিকে থাকে আরেকজন ইহুদি, আর মজমায় মাঠে কোথাও হিন্দু, কোথাও নাসারা, কোথাও বৌদ্ধ, কোথাও খ্রিস্টান, কোথাও অন্যান্য ইহুদিরা, সবাই এক মজমায় এক জায়গায় উপস্থিত হয়ে একই মজমায় কেউ হিন্দুদের কথা বলে, কেউ খ্রিস্টানদের কথা বলে, কেউ ইহুদিদের কথা বলে, এক মজমায় সকল মানুষের উপস্থিতিতে ক্যামেরার সামনে বসে টেলিভিশনের প্রাইস দিয়ে আজকে ইসলামের যে প্রচারণার ধুলা তোলা হচ্ছে, খোদার কসম এক জায়গায় দাঁড়িয়ে ইহুদবাদ আর খ্রিস্টবাদ আর ইসলাম আর তাওহীদবাদকে একত্রে দাওয়াত দেওয়া, এটা ইসলাম ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। নতুন করে যে করেছে এটাকে হিন্দু আর খ্রিস্টানদের মতবাদ মুসলমানদের কাছে পৌঁছানোর এক সুদূর চক্রান্ত। একই স্টেজে হিন্দুদের কথাও বলে, একই স্টেজে খ্রিস্টানদের কথাও বলে, একই স্টেজে মুসলমানদের কথাও বলে, তার মানে একই স্টেজে সকলের মহলে টেলিভিশনের মাধ্যমে, যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে জগতের পৃথিবীতে সব জায়গায় তার ধর্মকে মানুষের কাছে পৌঁছানোর একটা চক্রান্ত। এই ডাক্তার সাহেবের মজমায় হিন্দুদের এক বড় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, নাম শুনছেননি?
শ্রী শ্রী রবিশঙ্কর মাতা টাক্কু, সেই শ্রী রবিশঙ্কর স্পষ্ট তার বক্তব্য, ঈশ্বর সম্পর্কে রবিশঙ্করের মতবাদ। এই আলোচনা করতে গিয়ে সে লিখেছে, হে আপনারা মনে করেন না যে শুধু আপনারাই স্বর্গে যাবেন, আপনারা মনে করবেন না যে শুধু আপনারাই স্বর্গে যাবেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও স্বর্গে যাবে, তাদের জন্য স্বর্গ বরাদ্দ আছে। খোদার কসম, রবিশঙ্করের এই আলোচনায় একজন মুসলমানের মধ্যে সামান্যতম যদি প্রভাব পড়ে আর তার মনের মধ্যে যদি এতটুকুন আসর করে, এতটুকুন দাগ কাটে যে মুসলমান ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া, ঈমান আনা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে, এই বিশ্বাস যদি কারো অন্তরে আসে, ওই লোকটাও কাফের হয়ে যাওয়ার ভয় আছে। এজন্য একই স্টেজে রবিশঙ্করের বক্তব্য আপনারা শুনে প্রভাবিত হবেন না, ডাক্তারের আলোচনা শুনে প্রভাবিত হবেন না, পুষ্টর রুকুনের আলোচনা শুনে প্রভাবিত হবেন না। ওই সমস্ত যন্ত্র দিয়া ইসলাম শেখা যায় না, ইসলাম জানা যায় না। ইসলাম শেখার জন্য, জানার জন্য জীবিত জিন্দা আলেম ওলামার কাছে আপনারা ছুটে যান। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হচ্ছে। জিবরিল তখন আসমান থেকে দুনিয়াতে আসছেন। কোরআনের নাযিল নুজুল এখনো পর্যন্ত ধারাবাহিক দুনিয়াতে আসতেছে। তখন আল্লাহর রাসূল নিজে আবু লাহাবকে দাওয়াত দিয়েছিলেন কিনা? আবু লাহাব হেদায়েত পাইছে? আবু জাহেলকে দাওয়াত দিয়েছিলেন কিনা? আবু জাহেল হেদায়েত পাইছে? আবুল বখতারিকে দাওয়াত দিয়েছিলেন কিনা? হেদায়েত পেয়ে গেছে? কাব বিন আশরাফ হেদায়েত পাইছে? আবু রাফে হেদায়েত পাইছে? স্বয়ং রাসূলের উপর কোরআন নাযিল হচ্ছে। জিবরিল তখনও দুনিয়াতে আসতেছেন, রাসূল এখনো জীবিত আছেন। স্বয়ং রাসূল আবু জাহেলকে দাওয়াত দিলেন, আবু জাহেলের কপালে হেদায়েত নাই। স্বয়ং রাসূল আবু লাহাবকে দাওয়াত দিলেন, আবু লাহাব হেদায়েতের কাছে পর্যন্ত পৌঁছতে পারে না। স্বয়ং রাসূল আবুল বখতারিকে দাওয়াত দিলেন, আবুল বখতারি দ্বীনের পথে আসতে পারলো না। ও মুসলমান, যে রাসূল দাওয়াত দিয়েও আবু লাহাবকে হেদায়েত দিতে পারে নাই, সেই আমাদের আপনার আজকের ইহুদিদের পরিচালিত সেই ইন্টারনেট আর ফেসবুকের মাধ্যমে, সেই টেলিভিশনের বিসিআরের মাধ্যমে মানুষকে হেদায়েত দিবেন, হেদায়েতের পথে আনবেন, এটা কিভাবে চিন্তা করলেন, কিভাবে কল্পনা করলেন? জীবন্ত রাসূল তো মানুষকে হেদায়েত দিতে পারে না, এই টেলিভিশন আর বিসিআর বা ইন্টারনেট কি করে মানুষকে হেদায়েত দিতে পারে? এজন্য হেদায়েতের একান্ত প্রয়োজন মনে করলে, দ্বীন শিখার একান্ত আগ্রহ অন্তরে জাগলে জীবন্ত ওলামায়ে কেরামের কাছে আসেন, জীবিত ওলামায়ে কেরামের কাছে আসেন, মা আলেম ওলামার কাছে যান। এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেতে পারেন, এমবিবিএস আলেমের কাছে মাসআলা শিখতে আসতে পারেন না। এমবিবিএস আলেমের কাছে মাসআলা শিখতে আসতে পারেন না। টেলিভিশনে বক্তব্য দিচ্ছে, ইয়া বড় রুমাল লাগাইছে, ওরে বাবা কত বড় হুজুর, কত বড় হুজুর। টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিলে বড় হুজুর হয় না। টেলিভিশনে বক্তব্য দেওয়া এটা কোনো আহামরি বিষয় নয়। আপনারা দেখে থাকবেন টেলিভিশনে খবর পড়ে, যারা খবর পড়ে এরা হাতের সামনে এতগুলো কাগজ নিয়ে বসে, এরপরে আমাদের দিকে তাকায় তাকায় খবর কতগুলো বলে, কতক্ষণ পরে কাগজ একটা সরায়, আবার একটা খবর বলে, আবার একটা কাগজ সরায়, আবার খবর বলে, আবার কাগজ একটা সরায়। আচ্ছা বলেন তো, এরা কাগজের দিকে তাকাইয়া কথা বলে না আমাদের দিকে তাকিয়ে কথা বলে? তো এতগুলো খবর সে প্রতিদিন মুখস্থ করে আমাদের সামনে বলে। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার না দিয়া ওই খবর পড়ুয়াদেরকে না নোবেল দেওয়া দরকার। ওরে বাবা, এত খবর প্রতিদিন মুখস্থ আমাদের সামনে বলতে যাচ্ছে। আসলে বিষয়টা কি? আসলে বিষয় হলো, মনে করেন এই যে পিলারটা আমার সামনে, এই পিলারের সাথে একটা ক্যামেরা লাগানো আছে আমার দিকে। ঠিক পিলারের পিছনে বড় টেলিভিশনের পর্দায় খেলা দেখেননি আপনারা? বড় টেলিভিশনের পর্দার খেলা যেমন আমরা দেখি, এরকম বড় পর্দা ওই ক্যামেরার পিছনে আর একটা লাগানো থাকে। আর ঠিক যেই খবরটা এখন পড়বে, ওই খবরটাই ওই বড় পর্দায় লিখিত আসে। আর আমার সামনে পর্দা এবং আমার দুজনের মাঝখানে একটা ক্যামেরা ফিটিং করা। আমি ওই পর্দার দিকে তাকাইয়া কথাগুলো পড়ি, আর ক্যামেরায় আমাকে আমার কথাগুলোকে রেকর্ড করে পরবর্তীতে টেলিভিশনে আমাদের সামনে এগুলোকে প্রকাশ করে। আমরা তো মনে করছি ওই মুখস্থ খবর পড়ি।
আসলে তার ক্যামেরার পিছনের বড় ডিসপ্লেতে দেখে দেখে সে পড়ে। আর যখনই ডিসপ্লে থেকে লেখাটা আউট হয় তখনই তার সামনের কাগজটা সে সরায়। যখনই ডিসপ্লের লেখাটা আউট হয় তখনই তার সামনের কাগজটা সে সরায়। মনে আমরা তো মনে করতেছি বাপরে বাপ কি মুখস্থ শক্তি তার, দে মুখস্থ আমাদের সামনে এত খবর এত সুন্দর করে পরিবেশন করে যাচ্ছে। মূলত সেটা নয়, মূলত পিছনের বড় ডিসপ্লেতে ওই লেখাটা উঠতেছে, সামনের ক্যামেরায় আমার চেহারা এবং আমার কথাগুলোকে রেকর্ড করে চলছে, পরবর্তীতে যন্ত্রের মাধ্যমে সেটা টেলিভিশনের পর্দায় জগতের মানুষ দেখতে পাচ্ছে। সুতরাং টেলিভিশনে বক্তব্য দিতে বড় আলেমও লাগে না, কয়েক মাস শেভ না কইরা বড় ভাইয়ে করতে আনছে হজ থেকে আইতে, ওইটা গায়ে দিয়া 10 টাকা দামের টুপি একটা মাথায় দিলেই টিভির ফেমপেড়াইজ দেওয়া যায়। আয় হায় হায়, আমরা মানুষের মুছে নষ্ট হয়ে গেছে। হুজুর আগে শুনতাম হাটাজারির মোহতামিম সাহেব হুজুর আসতেছে, শুনলে মানুষ পাগলের মতো ছুটে যাইতো দেখার জন্য, বড় বুজুর্গ। আর এখন পাবলিক কি শুরু করছে, টেলিভিশনের ভাষ্যকার, এটা শুনলে সব ওটাকে দেখতে যায়। আরে মিয়া ডিসকভারি চ্যানেলে গরু আর ছাগল দেখা যায়, টেলিভিশনে ওগুলোই তো যায়। রুচি পাল্টান, রুচি পাল্টান। টেলিভিশন ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। হক্কানি ওলামায়ে কেরাম টেলিভিশনকে কখনো সাপোর্ট করতে পারেন না। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি 2005 সালে, তখন গুজরাটের কিছু সংখ্যক মুসলমান অনেক টাকা, হিউজ টাকা একত্র করে সারা ইন্ডিয়ার সকল ওলামায়ে কেরামকে একত্রে মজমা জমায়েত করেছেন এবং 5 দিন ব্যাপী একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সের আলোচনার বিষয়বস্তু ছিল গুজরাটের মানুষ আল জাজিরা টেলিভিশনের মতো একটা টেলিভিশন চ্যানেল খুলতে চায়, শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ হবে কিনা, এটা খুললে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয় নিয়ে একটা কনফারেন্স হয়েছে 2005 সালে। সেই কনফারেন্সের ফয়সালাকারী ছিলেন বর্তমান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আমাদের তিরমিজি এবং তাহাবি শরীফের উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি ছিলেন 5 দিন কনফারেন্সের সর্বশেষ ফয়সালা। মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দারুল উলুম দেওবন্দের নাজিমা দারুল ইফতা, উনি এই ব্যাপারে লম্বা আর্টিকেল লিখেছেন, বিভিন্ন পত্রিকায় ছাপাইছেও। টেলিভিশন ইসলামের দৃষ্টিতে বৈধ হবে কিনা, অনেকে যুক্তি আনছে হবে, অনেকে যুক্তি আনছে হবে না, অনেকে যুক্তি দিচ্ছে, বিভিন্ন যুক্তি, বিভিন্ন আলোচনা, 5 দিনের কনফারেন্স। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব সবগুলো টুকে রেখেছেন। যেহেতু উনি ফয়সালা দিবেন, টুকে রাখছেন শেষ পর্যন্ত। 5ম দিনের শেষ পর্যায়ে তিনি সভাপতির আলোচনায় এবং ফয়সালা কুন আলোচনায় তিনি বলতে চেয়েছিলেন যে দেখেন, ইসলাম রক্ষা করার জিম্মাদার আল্লাহ, ইসলাম প্রচার আর প্রসার করার জিম্মাদারও আল্লাহ। সুতরাং ইসলাম প্রচার করার জন্য তাশাব্বু বিল গায়র, কাফের মুশরিকদের তাশাব্বু ইখতিয়ার করার কোনো সুযোগ ইসলামে নাই। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট তিনি তুলে ধরেছেন যে দেখেন, আজকে যদি দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া জারি হয় যে টেলিভিশন চ্যানেল খোলা বৈধ জায়েজ, তাহলে আমরা একটা চ্যানেল খুলে দেব, আর এই একটা চ্যানেলকে কেন্দ্র করে সারা পৃথিবীর সকল মুসলমানদের ঘরে দেওবন্দি চ্যানেল দেখবে বলে মুসলমানদের ঘরে টেলিভিশন ঢুকে যাবে। শুধু দেওবন্দি চ্যানেল চালু হবে না, অন্য 69টা চ্যানেল সবগুলি টেলিভিশনে চালু হবে। সামান্য 2-1 জন দেওবন্দি ইসলামিক চ্যানেল দেখবে, আর সমস্ত মুসলমান ইহুদি খ্রিস্টানদের ইন্ডিয়ার আমেরিকার সেই নেকেড ছবিগুলো সেই টেলিভিশনের মাধ্যমে নিজেদের ঘরে ঢুকিয়ে দেবে। আমাদের টেলিভিশন চ্যানেল আমরা যদি চালু করি, সকল মুসলমানের ঘরে অনায়াসে টেলিভিশন পৌঁছে যাবে। সুতরাং কোন অবস্থাতেই আমাদের উপর ভর করে তারা ইহুদি খ্রিস্টানদের কোন চ্যানেল তাদের ঘরে ঢুকাক, এই রাস্তা দেওয়া যায় না, এই সুযোগ দেওয়া যায় না। এই জন্য সেদিন 5 দিনের কনফারেন্সের সর্বশেষ আলোচনা, সর্বশেষ ফয়সালা আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব দিয়েছেন, নো কোনো টেলিভিশন চ্যানেল দেওবন্দের উলামায়ে কেরাম কখনো সাপোর্ট করতে পারে না। বুঝা গেল, দেওবন্দি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম টেলিভিশন চ্যানেল বা টেলিভিশন ব্যবহার এটাকে কখনো জায়েজ মনে করেন না। নাজায়েজ কাজ করতে থাকা, নাজায়েজকে নাজায়েজ মনে করে করা, এটা
ফাসিকি। নাজায়েজকে নাজায়েজ মনে করে বিশ্বাস করে তারপরেও সেটা করা, এটা ফাসিকদের কাজ। কিন্তু নাজায়েজ কাজকে জায়েজ মনে করে করা, এটা কুফরি। এটা কি? সুতরাং নামাজ না পড়া হারাম। কেউ নামাজ পড়তেছে না, নামাজ না পড়া হারাম এটা বিশ্বাস করে, তাও নামাজ পড়ে না, যে ফাসিক। আর কেউ যদি দূর নামাজ আবার কিসের, নামাজকে বিশ্বাস করি না, নামাজকে অবিশ্বাস করে যদি নামাজ ছেড়ে দেয়, সেই মুসলমান কাফের হয়ে যায়। এই জন্য টেলিভিশন কি হালাল না হারাম? বলেন, টেলিভিশন হালাল না হারাম? যাদের বাসায় আছে আপনারাও বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা। এই আয়াত ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। এই আয়াত يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه। এই সমস্ত আয়াত স্পষ্টতর প্রমাণ করছে এই জাতীয় যান্ত্রিক যন্ত্রগুলো, এই সমস্ত গানবাদ্যের বিষয়গুলো, এই সমস্ত বস্তুগুলো মুসলমান বা ইসলামের জন্য, ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই জায়েজ হওয়ার কথা নয়। টেলিভিশন হালাল না হারাম? হারাম। এক লোক বাথরুমে গেছে। কোথায় গেছে বলেন না? কোথায় গেছে? বাথরুমে গিয়ে সে বাথরুম সারতেছে, ওমার দেখে যে তার নিচে দিয়ে কুমিল্লার রসমালাই বাইরিতে আছে। কি বের হয়? কুমিল্লার রসমালাই। তো বেচারা খুব তাড়াতাড়ি করে একটা বল নিয়ে সমস্ত রসমালাইগুলো বলের মধ্যে নিছে বা বালতির মধ্যে নিছে, নিয়ে পরিষ্কার হয়ে পুরা রসমালাইগুলো এনে আমাদের স্টেজের সামনে রেখে বলতেছে, হুজুর আমি বাথরুমে গেছি আর আমার নিচে দিয়ে রসমালাইগুলো বেরিয়েছে, তো আল্লাহর রাস্তায় তবারক হিসেবে ওনাদের সবাইকে বন্টন করে দেন। ভাই আল্লাহর দিকে তাকাইয়া বলেন তো, আপনারা এটা খাবেন? জোরে বলেন, খাবেন? কেন খাবেন না? জিনিস ভালো রসমালাই, কিন্তু বের হয়েছে রাস্তা ভালো না। বলেন, বের হওয়ার রাস্তা ভালো না। এই হুজুরের পকেটে 500 টাকার একটা নোট, ওনার কাছে আসছে রাস্তা ভালো, ঠিক এই 500 টাকার নোট জগতের অন্য কোনো মানুষের সুদের কারবার বা ঘুষের কারবারে যদি আসে, সেই আসার রাস্তা না খারাপ হওয়ার কারণে একই 500 টাকার নোট ওই ব্যক্তির কাছে হবে হারাম, আর এই আলেমের কাছে আসার রাস্তা ভালো, যার কারণে এটা হালাল। 500 টাকার নোট একইটা, হুজুরের কাছে আসছে আসার রাস্তা ভালো হালাল, ওই বেলার কাছে আসছে আসার রাস্তা খারাপ হারাম। তো রসমালাই যদিও ভালো, যদিও মিষ্টি, যদিও সুন্দর, যদিও ফাইন, কিন্তু বের হওয়ার রাস্তা, এই জন্য এটা খাবেন। তা আপনারা সবাই বললেন টেলিভিশন হারাম। তো টেলিভিশন যদি হারাম হয়ে থাকে, বাথরুমের রাস্তাও হারাম, সেটার রাস্তা দিয়ে বের হওয়া রসমালাই খান না, টেলিভিশনের রাস্তা দিয়ে বের হওয়া ওই সমস্ত ডাক্তার সাহেবদের ফাইন ফাইন কথা, এগুলো কিল্লিগে খান। যে বেড়া টেলিভিশনের রাস্তার ওই সমস্ত পাবলিকদের লেকচার খায়, আমি মনে করি এরা বাথরুমের রাস্তার রসমালাইও খায়। ওদের কাছ থেকে আমরা আর কিছুদিন শিখতে যাব না, দিন শিখবো জিন্দা জীবিত আলেমদের কাছে, ঠিক না ভাই? রবিশঙ্কর সে বলতে চাচ্ছে, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে যদি আমি আরো বলতে চাই, তো এতটুকুন বলবো যে জাকির নায়েক বলে চলছে যে যুগে যুগে নবীদের মধ্যে মহিলাও 4 জন নবী ছিলেন। আপনারা কি তাই বিশ্বাস করেন? রাম আছে না হিন্দুদের, তারপরে গীতা, রামায়ণ, মহাভারত, এটি আল্লাহর কিতাব হইতে পারে? হাসা হাসা নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহ, আরো অনেক কথা, আরো অনেক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন। আল্লাহ এই সমস্ত যন্ত্র থেকে দিন নেওয়া থেকে বিরত রাখুক, আমিন। বারণ করে ওগুলোকে হেফাজত করার তৌফিক দান করুক। সুতরাং আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো, রবিশঙ্করের কথায় আমরা প্রভাবিত হব না। যার কাছে দিন নাই, ঈমান নাই, ইসলাম নাই, তার জন্য জান্নাত নাই। রবিশঙ্কর বলে, তোমরা কি মনে করছো শুধু তোমরাই স্বর্গে যাবা? স্বর্গে যাওয়ার আরো বহু মানুষ আছে। হ্যাঁ,
আজকে আমার ড্রাইভার আসার সময় আমার ড্রাইভার আমার জিজ্ঞাসা করে, হুজুর হিন্দুদের মধ্যে তো ভালো ভালো কাজ করার মতো লোক আছে, কত ওগুলো আল্লাহ জান্নাত দিব না কি জন্য? তা আমি বললাম যে ভালো কাজ করার লোক আছে, কিন্তু ভালো সাইনবোর্ড তো তাদের কাছে নাই। ভালো কাজ আছে, ভালো সাইনবোর্ড নেই। তারপরে সে নিজে আমাকে একটা গল্প শুনাইল। হুজুর আমি একজন হিন্দু ব্যক্তি বিয়ে করতে যাবে, যেহেতু আমি ড্রাইভারি করি, তো ওদের সাথে গাড়িতে তাদেরকে নিয়ে হিন্দু বাড়িতে গেলাম পাত্রী দেখবে। যাওয়ার পরে তো এই ছেলেটা এবার এই পাত্র আমাকে সহ ঘরে নিয়ে গেছে ডেকে। তা আমরা বসলাম পাশাপাশি, ছেলের মা আসছে, বাবা আসছে, ভাই আসছে, চাচা আসছে, ছেলে আসছে, সবাই পাশাপাশি বসলাম, নাস্তা পানি শেষ করলাম। এবার মেয়েটাকে সাজাইয়া নিয়ে আসছে। মেয়েকে সাজায় নিয়ে আসার পরে মেয়ে করলো কি, কপালে হাতটাকে এভাবে রেখে ছেলের বাবার সামনে পায়ের মধ্যে সেজদায় পড়লো, চাচার সামনে সেজদায় পড়লো, বাবার গেলে ভাইয়ের সামনে সেজদায় পড়লো, ছেলের সামনে সেজদায় পড়লো। এভাবে প্রত্যেকজনের সামনে সেজদা করে প্রণাম করলো, কুর্নিশ করলো। এরপরে আমার কাছে আসে, আর তো আমি লাভ দিয়ে উঠে গেছি গা। লাভ দিয়ে উঠছি, আর পরে একজনে কয়, ওরে করিস না, হয়তো তুমি ছোট হইব, ও তোর থেকে ছোট হবে। মূলত ছোট হবে না, মূলত এটা তো মুসলমান, ওরে করিস না। চিন্তা করে দেখেন তো। আমি তাকে বললাম যে দেখো, এখানে যতগুলো মানুষ আসছে সবাই এই যে কাজটা করলো, এটা কি শিরিক করছে না? বলেন শিরিক করছে না? একটা মাত্র কাজে শিরিক করে সারা জগতেও যদি তারা ভালো কাজ করে, সাইনবোর্ড কি ভালো এলো? সুতরাং তাদের সাইনবোর্ড ভালো না হওয়ার কারণে ভালো ভালো কাজ করতেই পারে। চুরি করে না তারা, ধোঁকাবাজি করে না তারা, চুগলখুরি করে না তারা, অনেক এই জাতীয় কাজ আছে। কাজগুলো থাকলেই হবে না, কাজগুলো থাকলেই হবে না, সাইনবোর্ড ভালো থাকতে হবে। আমি তাকে বললাম যে দেখো, একটা গরু মরে গেছে, মরে যাওয়ার পরে সেই গরুর গোশতটা তুমি খাবা? কয় না হুজুর। জবাই করার পরে সেই গরুর গোশত তুমি খাবা? খাবো হুজুর। একই গরুর গোশত যখন তুমি জবাই করার পরে খাইবা আর মরে যাওয়ার পরে খাইবা না কেন? এটা মরে গেছে, খাওয়া যাবে না। ওটা জবাই করার পরেও তো মরেই তো গেছে, কিন্তু এটা খাওয়া কেন? এই যে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এই অনুভূতিটা, এই চিন্তাটা, এই রুচিটা তোমাকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এই জন্যই মুসলমান জান্নাতে যাবে, আল্লাহর হুকুম পালন করার কারণে। আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। অনেক ঘটনা আছে। আমি পানছড়ি একবার গেছি গত বছর মাহফিলে, পানছড়ি, সেই খাগড়াছড়ির এলাকা। সেখান থেকে আসার সময় দেখলাম কিছু সংখ্যক পাহাড়িয়া লোকেরা শুকর ধরে এনে শুকরের পিছন দিয়ে বাঁশ ঢুকাইয়া ওগুলোকে খুব তাপ দেয়, ছেক দেয়। এরপরে বাজারে এনে টুকরা করে এগুলো কেজি হিসাবে বিক্রি করে। কি বলেন? আমাদের অনেকের এই আকীদাও আছে, শুকরের নাম লইলে 40 দিন মুখ না পাক থাকে। তাহলে শুকর ওরা খায় আর আমরা শুকরের নামও লই না। এই যে রুচি, এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে, ঈমান দিয়েছে। সুতরাং যার কাছে ঈমান আছে তার জগতে প্রত্যেকটা ভালো কাজের মূল্য আছে, আর যার কাছে ঈমান নাই তার জগতের ভালো মন্দ কোনো কাজের মূল্য নেই। এজন্য যার কাছে ঈমান নাই তার জন্য জান্নাত নাই। যা ঈমান, জান্নাতে যাবে কারা? শুধুমাত্র ঈমানদার যারা। ঈমান নাই যার, জান্নাত নাই তার। যদি আল্লাহ তাআলা বলেন, আগেই তো আল্লাহ বলে দিয়েছেন ঈমান আনবা তো জান্নাতে যাইবা। যার কাছে মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, একদম সরিষার দানাকে 70 ভাগে করে 1 ভাগ পরিমাণ ঈমান যদি কারো কাছে থাকে, মহান আল্লাহ আখির পর্যন্ত সেই ঈমানের বদৌলতেও তাকে মুক্তি দিয়ে দিবেন। সুতরাং ঈমানদার যে জান্নাতে যাবে সে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসে কথাবার্তা বলতেছিলাম। আলোচনার মাঝখানে আল্লাহর রাসূল উঠে কোথায় যেন চলে গেলেন। আমরা মনে করলাম প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাহিরে গিয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি যখন ফিরে আসছেন না, আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য উঠলাম। আমি নবীজিকে তালাশ করার জন্য ওঠার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে তালাশ করতে উঠলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তালাশ করতে উঠলেন, ওসমান বা অন্যান্য সাহাবায়ে কেরামও বিভিন্ন দিকে তালাশ করতে বেরিয়ে গেলেন। আমাদের মনের মধ্যে শঙ্কা জাগলো, না জানি কোন ইহুদি, না জানি কোন মুশরিক নবীজির সাথে কোনো বেয়াদবি করে ফেলেন। এজন্য আমরা রাসূলকে তালাশ করতে বের হলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে একটা খেজুর বাগান পর্যন্ত গেলাম। খেজুর বাগানের চতুর্দিকে একটা ওয়াল করাম, ওই ওয়ালের নিচে পানি সিঞ্চনের জন্য একটা ছিদ্র আছে, একটা ড্রেন আছে। আমি শিয়ালের মতো সেই ড্রেন দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি আমার রাসূল একটা গাছের নিচে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। আমি নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আবু হুরায়রা, আমি বললাম জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, শোনো শোনো, তুমি যাও যাও, যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে বলে দিয়ে আসো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যার কাছে ঈমান থাকবে, যে ঈমান গ্রহণ করবে, আর ঈমান অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দেখা হয়েছে, আপনার কাছ থেকে বের হয়েছি, আর এত ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ খবর যদি আমি মানুষকে বলতে যাই, মানুষ তো আমার কথা বিশ্বাস করতে চাইবে না। তো নবীজি কি করলেন, বললেন যে এই যে আমার দুটো জুতা আছে, এই দুটো জুতা নিয়ে যাও। কেউ যদি বিশ্বাস করতে না চায় তাকে দেখাবে, দেখো নবীজি আমাকে জুতা নিয়ে পাঠাইছে, আর বলছে যার সাথে দেখা হয় তাকেই যেন বলি, যার মধ্যে ঈমান আসবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। আমি বের হলাম ওই বাগান থেকে। দেখেন আমাদের মাদ্রাসার একটা উদাহরণ দিই। ওস্তাদগণ সবাই বসে অফিসে, আগামী পরশুদিন থেকে মাদ্রাসা বন্ধ হবে, এটার একটা পরামর্শ করলেন। করে আমি একজন ছাত্র, আমাকে বললেন যে নোমান, তুমি গিয়ে সবাইকে এলান করে দাও পরশুদিন থেকে মাদ্রাসা বন্ধ হবে। তখন কিন্তু আমার মনে জাগবে যে সব রুমে আমি একা খবর দিই, মন চাইবো না? কারণ হলো সবাই বলবে যে কার থেকে শুনছো, প্রমুখের থেকে। যখন আমি ওনাকে বলে দেবো, উনি আরেকজনকে বলে দেবে, তো আমার ক্রেডিট আর থাকবো না, কারণ দুজন তিনজন হয়ে যাবো। আমার মন চাইবো যে একত্রে সব রুমে খবরটা বলি, কারণ ইম্পর্টেন্ট একটা খবর, গুরুত্বপূর্ণ একটা খবর, ওস্তাদগণ পরামর্শ করেছেন, আর আগামী পরশুদিন থেকে বন্ধ হবে, এই খবরটা আমাকে বলার জন্য বলছেন। আমার মন চাইবে সব ঘরে আমি একা বলি। ঠিক তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, যার সাথে তোমার দেখা হবে তাকেই এই খবরটা বলে দিবে, হযরত আবু হুরায়রা বড় মন নিয়ে, বড় বুক নিয়ে, বড় আশা নিয়ে নবীজির জুতা দুইটাকে বুকে ধারণ করে তিনি ওই গর্ত দিয়ে বের হলেন। বেরিয়ে এসে সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে কয়, আবু হুরায়রা, জি, তোমার হাতে রাসূলের জুতা, রাসূল কই? কারে? আল্লাহ রাসূল একটা সংবাদ বলতে বলছে। কি সংবাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে দেখা হয় তাকেই যেন বলি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবধান, এই খবর আর কেউ কইও না, সাবধান, এই খবর আর কাউকে বলো না। কি কোন নবীজি কোন বলতে, আপনি কোন বলো না, মানে কোনা বলতে পারবে না, কোনা বলবো, কোনা বলতে পারবে না, কোনা বলবো। হযরত আবু হুরায়রা এদিক দিয়ে যেতে চান, ওমর সামনে এসে দাঁড়ায়। ওদিক দিয়ে যেতে চান, ওমর সামনে এসে দাঁড়ায়। ওদিক দিয়ে যেতে চান, হযরত ওমর সামনে এসে দাঁড়ান। হযরত আবু হুরায়রা খুব ইয়ে করে, আগ্রহ করে একটু সামনে আগাতে চাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টপ করে দিয়েছে এক ধাক্কা। ওমর নিষেধ করতেছেন, আর আবু হুরায়রা যেতে চাচ্ছেন। কয়েকবার চেষ্টা করার পরে, ব্যর্থ হওয়ার পরে হযরত আবু হুরায়রা একটু জোর করে যেতে চাইছেন, তো হযরত ওমর একটা ধাক্কা দিলেন, তিনি পড়ে গেলেন, কোমরে ব্যথা পেলেন। কোমরে ব্যথা পাওয়ার পরে তিনি আবার উঠে ধীর গতিতে যেই ছিদ্র দিয়ে বের হইছেন, যেই ড্রেনের ফাঁকে দিয়ে, সেদিক দিয়ে আবার ভিতরে ঢুকলেন। হযরত ওমরও তার পিছনে পিছনে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূল কো, আবু হুরায়রা, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারা মলিন কেন? ওমরে আমার ধাক্কা মেরে ফেলাই দিছে। কেন তোমার ওমরে ধাক্কা মেরে ফেললাম? আপনি বলছেন সবাইকে বলার জন্য, আর হযরত ওমর নিষেধ করতেছেন, তো আমি এরপরে বলতে যেতে চাইছিলাম, তো এই জন্য উনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। ওমর, তুমি এমনটা করছো? জি ইয়া রাসূলুল্লাহ। কেন করলাম?
কয় ইয়া রাসূলুল্লাহ আমি ওকে নিষেধ করছি, ওনাকে নিষেধ করছি। কয় কেন নিষেধ করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ মানুষদেরকে আরো দিনদার হতে দেন, নামাজি হতে দেন, রোজাদার হতে দেন, হারাম হালাল থেকে বেঁচে থাকার সুযোগ হতে দেন, সুযোগ করতে দেন, সুযোগ হোক, এরপরে তাদেরকে সংবাদ দেন। এত সব কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে মানুষজন যখন শুনতে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেই জান্নাতি, তখন গিয়ে এই হাদিস, তখন গিয়ে এই সংবাদ মজার হবে। আগে মানুষদেরকে নামাজি আর রোজাদার হওয়ার সুযোগ দেন। আরো পরে খবরটা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বুঝাতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে কান্না শুরু করছেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই রহমতের ঢেউ খেলা শুরু হয়ে গেছে, আর আল্লাহ তাআলা অতিশয় আনন্দে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে আপনাকে বলে দিয়েছে হে রাসূল আপনি চিন্তার কোনো কারণ নেই, যে উম্মত আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমি তাকেই জান্নাত দিয়ে দেব। আল্লাহ আপনার কাছে এই সংবাদ পাঠিয়েছে, আর আপনার ভিতরে রহমতের, অতিশয় রহমতের কারণে আপনি এখন কন্ট্রোল করতে পারতেছেন না। বাহিরের খবর আপনার কাছে নাই, আপনি সংবাদ প্রচার করার জন্য লোক পাঠাচ্ছেন। আরে বাহিরের অবস্থাটা একটু দেখেন না, ওরা তো এখনো নামাজি হয়ে সারে নাই, এখনো রোজাদার হয়ে সারে নাই, একটু অপেক্ষা করেন তারা নামাজি রোজাদার হয়ে যাক, তারপরে এই সংবাদ মানুষকে দেখ। মোট কথা এই হাদিসের সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকেই ঈমান আনার তৌফিক দিবেন, যার মধ্যে ঈমান থাকবে আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিবেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় সফরে গিয়েছিলাম। আল্লাহর রাসূল আর আমি একই খচ্চরে আরোহণ করলাম। নবীজি সামনে বসলেন, আমি পিছনে বসলাম। আমাদের দুজনের মাঝখানে আড়াল হলো একটা কাঠ, শুধুমাত্র একটা কাঠের আড়াল। আল্লাহর রাসূল আমাকে ডেকে বলেন মুআজ। আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। আল্লাহর রাসূল আবার বললেন মুআজ। আমি আবার বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মুআজ। আমি আবার বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। ও মুসলমান খেয়াল করে শুনেন, নবীজি একই খচ্চরে বসা, মুআজ একই খচ্চরে বসা, মাঝখানে শুধুমাত্র একটা কাঠের আড়াল। এতটুকু দূরত্বে মুআজকে তিনবার ডেকে বলেন মুআজ মুআজ মুআজ। মুআজ তিনবার উত্তর দিয়েছেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত উপস্থিত। আল্লাহ রাসূল তৃতীয়বারের পরে বললেন মুআজ শোনো শোনো, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমাকে রাসূল বলে স্বীকার করে নিয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমানরত অবস্থায় ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি এই সংবাদ মানুষকে বলে দেব? আমি কি এই সংবাদ মানুষকে কয়ে দেব? আল্লাহ রাসূল কোন না, একটু ধৈর্য ধরো, এখন কইও না, আর পরে কইও। এরপরে নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত মুআজ ইবনে জাবালের মরণের পূর্ব মুহূর্তে দেখেন আরেক হাদিসের মধ্যে আসছে মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যে ব্যক্তির কাছে কোন দ্বীনের ইলম থাকবে আর সে সেটাকে গোপন করবে, কিয়ামতের দিন তার জিহ্বার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়ে দেওয়া হবে। হযরত মুআজ ইবনে জাবাল বলেন যে আমার মরণের আগ মুহূর্তে ওই হাদিসের কথা মনে পড়ছে, আর এদিকে আল্লাহ রাসূল বলেছিলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই হাদিস মানুষকে বলতে বারণ করছেন, কিন্তু ওই হাদিস যদি আমাকে কিয়ামতের দিন আবার যে জিহ্বার মধ্যে জাহান্নামের শিকল পরায় দেয়, এইজন্য তিনি মৃত্যুর আগ মুহূর্তে এই হাদিসটা জগতের মানুষকে বলে গেছেন, দেখো যার মধ্যে ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দান করবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একদিন আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলাম। দেখি আল্লাহর রাসূল সাদা একটা চাদর গায়ে দিয়ে পুরো শরীরটা ঢেকে ঘুমিয়ে পড়েছেন। আমি নবীজিকে ঘুমন্ত দেখে চলে গেলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে আমি দেখি আল্লাহ রাসূল উঠে বসেছেন এবং মিটি মিটি করে হাসছেন, মুচকি হাসি দিচ্ছেন। ও মুসলমান, হযরত আবু যর গিফারি রাসূলের হাসি দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি পরিমাণে হাসাক, আরো বেশি পরিমাণে হাসাক। ভাই যাকে যে বেশি ভালোবাসে তার হাসি দেখতে বেশি ভালো লাগে, ঠিক না ভাই? ছোট্ট বাচ্চা, আমরা ছোট বাচ্চা যখন কোলে নেই তখন এর কেটে কেটে দেই, হাসে কয়নি কেন?
এই বাবুটা করে হাসি দেয়, ঠিক মনে হাসতো যে করলে মনে ভালো লাগে। কেন? এই জন্য যে এই বাবুকে আমি খুব ভালোবাসি, এই মুহূর্তে বাবু হাসলে আমার ভালো লাগে, এই জন্য চুটনি দিলে এমনি করে বাবু হাসে না কেন, কাতুকুতু দেয়, কত কিছু হয়, অভিনয় করে। কেন? বাবুটা একটু হাসুক, কেন? এ আমার পছন্দের, সে হাসি দিলে আমার বুক ভরে যায়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতেন, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর দেখতাম, এত সুন্দর দেখতাম, পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ দেখতাম, নবীজির চেহারা দেখতাম, আকাশের চাঁদ দেখতাম, নবীজির চেহারা দেখতাম। খোদার কসম, আকাশের পূর্ণিমার চাঁদ থেকেও আল্লাহ রাসূলের চেহারা অনেক অনেক বেশি গুণে সুন্দর। নবীজি হাসতে লাগলে আমাদের কাছে ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? আল্লাহ রাসূল বলেন, আবু যর, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না মানুষ? সুবহানাল্লাহ বলেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ, সুবহানাল্লাহ কয় না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ দিবেন। কয়টা গাছ? কোথায়? কয়বার সুবহানাল্লাহ বললে? এবার আসেন, গাছ কত বড় সেটাও হাদিসে আছে, আমি বলবো না। আমি এতটুকুন বলতে চাই যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ দিবেন। মনে করেন আপনার বাড়িতে, আপনার প্লেটে, আপনার পাতিলে আমার এক বেলা খাবার আছে। সিলেটের কোম্পানিগঞ্জে আজকের দিনে, আজকে রাত্রে এক ওয়াক্ত এক বেলা খাবার আমার এখানে আছে। এই খাবার যেহেতু আপনার প্লেটে, আমার খানা, তাকদীরে ফয়সালা হলো আমার জন্য, প্লেট হলো আপনার, বাতিল হলো আপনার, ঘর হলো আপনার। বলেন তো আমি এই খাবার গ্রহণ না করে পারবো? হয়তো খাবারের কাছে আমি আসবো, অথবা খাবার আমার কাছে যাবে। ঠিক না ভাই? যদি এই অঙ্ক আপনার বুঝে আসে, তাহলে এবার ওই হাদিসকে আপনি হাতে নেন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ বরাদ্দ আছে। ও আল্লাহর বান্দাগণ, গাছ থাকবে জান্নাতে আর গাছের মালিক থাকবে জাহান্নামে, এটা কখনো হতে পারে না। সুতরাং বোঝা গেল, যেই ব্যক্তির একবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তির একবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। কেন? গাছ থাকবো জান্নাতে আর বেটা থাকবো জাহান্নামে, এটা কি হয়? আমার ভাত আপনার বাতিলে, হয়তো ভাত আমার কাছে আইবো না, আমি গাছের কাছে যাবো। আমার গাছ জান্নাতে, আমি জাহান্নামে পড়ে দেখবো, এটা কেমন কথা? বুঝে গেল এই হাদিস দ্বারা, যে ব্যক্তির একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে হাসতে দেখে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আল্লাহ রাসূল বলেন, আবু যর শোনো, যে ব্যক্তির অন্তরে ঈমান থাকবে, ঈমান অবস্থায় মারা যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এবার আবু যর গিফারী আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, একজন ঈমানদারের মধ্যে যদি ঈমান থাকে, একজন বান্দার মধ্যে যদি ঈমান থাকে, আপনি বললেন সে জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি জিনা করে, যদি চুরি করে, যদি বাটপারি করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করো, চুরি করো, ঈমান নিয়ে যদি মরতে পারে, তাহলে তার ঠিকানা জান্নাত হবে। আল্লাহ হযরত আবু যর আবারও জিজ্ঞেস করেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, যদি জিনা করে, চুরি করে, তারপরেও কি ঘটনা? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করো, চুরি করো, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তিনি আবার জিজ্ঞেস করেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, তিনবার তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, চুরি করে, তারপরেও কি তার ঠিকানা জান্নাত হবে? আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, তুমি যা প্রশ্ন করেছো সেটা এখানে কার্যকর হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছি, আমি যা বলেছি সেটাই কার্যকর হবে। যার মধ্যে ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। তুমি আবু যরের মধ্যে যদি কোনো সন্দেহের সৃষ্টি হয়, তুমি নাকে খত দাও মাটির সাথে, তদুপরিও আমি যা বলেছি সেটাই হবে। যার মধ্যে ঈমান থাকবে, সেই ব্যক্তি জান্নাতি হবে। যার কাছে ঈমান আছে তার জন্য জান্নাত আছে, যার কাছে ঈমান নাই তার জন্য
জান্নাত নাই। চতুর্থ নম্বর কথা, জান্নাতে যেতে কয়টি কাজ করা লাগবে? দুইটি। কয়টি কাজ? জোরে বলেন কয়টি কাজ? সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, আগেই বলেছি ঈমান ছাড়া জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান এনেছে, এরপরে দুইটা কাজ, ওয়া আমিলুস সালিহাতি, এক নাম্বার কাজ নেক কাজ যারা করেছে, নেক কাজ যারা করেছে। নেক কাজ কাকে বলে? আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলোর নাম নেক কাজ। আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলোর নাম কি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়া নেক কাজ। রোজা রাখতে বলেছেন, রোজা রাখা নেক কাজ। হজ করতে বলেছেন, হজ করা নেক কাজ। যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়া নেক কাজ। বড়দেরকে শ্রদ্ধা করতে বলেছেন, বড়দের শ্রদ্ধা করা। ছোটদেরকে স্নেহ করতে বলেছেন, স্নেহ করা। মা বাবার সেবা করতে বলেছেন, তাদের সেবা করা। মোট কথা যা যা করতে বলেছেন সবগুলো নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা যারা নেক কাজ করবে তথা আল্লাহ যা করতে বলেছেন তা তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানদারি হিসেবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি। মেহমানদারি হিসেবে। কি হিসেবে? প্ল্যাটফর্ম হিসেবে না। মানুষ প্ল্যাটফর্মে যাইয়া বসে, বসে না? গাছতলায় গিয়ে বসে, বসে না? অনেক জায়গায় গিয়ে বসে, বন্ধ থামা একটা বাসের মধ্যে গরম লাগলে গিয়ে বসে, একটা প্রাইভেট কার ঘরের মধ্যে যায় বসে। আল্লাহ তাআলা কয় না, তুমি প্ল্যাটফর্মে বসলে তোমার খবর কেউ নিবে না। আমি এটা জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে রেখেছি। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ জান্নাত তৈরি করেছেন 8টা স্তরে। কয়টা স্তরে? এর মধ্যে সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। তোমরা যদি জান্নাত চাও তবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে বানিয়েছে। এবার বলেন, এই এলাকার চেয়ারম্যান সাহেব একজন ব্যক্তিকে মেহমান বানালে চেয়ারম্যান কি রিকশাওয়ালার মতো আপ্যায়ন করবে? যদি বলেন, চেয়ারম্যান কি রিকশাওয়ালার মতো আপ্যায়ন করবে? রিকশাওয়ালা কি চেয়ারম্যান সাহেবের মতো আপ্যায়ন করতে পারবেন? পারবেন না। যার হাইসিয়ত যেমন, যার অবস্থান যেমন, যার যোগ্যতা যেমন, সে তেমন মেহমানদারি করবেন। একজন চেয়ারম্যান, চেয়ারম্যান স্টাইলে মেহমানদারি। একজন এমপি, এমপি স্টাইলে মেহমানদারি। একজন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে স্টাইলে মেহমানদারি হবে। একজন সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক হিসেবে মেহমানদারি। ও মুসলমান, মহান আল্লাহ মেজবান, ইমানদাররা হলো মেহমান, জান্নাত হলো মেহমানখানা। মেজবান কে? জোরে বলেন, মেজবান কে? আল্লাহ। মেজবান কে? আর মেহমান ইমানদার নেককাররা। মেহমান আর মেহমানখানা কোনটা? আমি আপনাদের মেহমান। আমার ওযুর পানির দরকার ব্যবস্থা করেন কিনা? আমার গামছা দরকার ব্যবস্থা করেন কিনা? আমার বাথরুমের দরকার, বাথরুমে যাওয়ার রাস্তা করে দেন কিনা? আমার খাওয়ার দরকার, খাওয়াটা পাকিয়ে আমার সামনে এনে দেন কিনা? আমি মেহমানের জন্য আপনাদের সকলের উপরে জিম্মাদারি। আমার হাত ধোয়ার সাবানটা আপনারা ব্যবস্থা করেন, আমার হাত মোছার জন্য গামছাটা আপনারা ব্যবস্থা করেন, আমার ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আপনি করেন। আমি এখানে খাবার খাওয়ার জন্য পাক করা লাগে না, আমি হাত ধোয়ার জন্য সাবান কিনতে যাওয়া লাগে না, আমি হাত মোছার জন্য গামছা আনতে যাওয়া লাগে না। আমার সবকিছু আপনারা ব্যবস্থা করছেন। কেন? কেন? আমি মেহমান। মেহমানদের কাজ হলো আরামে বসে বসে খাবে আর ব্যবহার করবে। মেজবানদের কাজ হলো সমস্ত বিষয়গুলো মুহাইয়া করে দেবে। ও মুসলমান, জান্নাত হলো ইমানদার নেককারদের জন্য মেহমানখানা। জান্নাত হলো মেহমানখানা, আল্লাহ হলেন মেজবান, ইমানদার নেককার বান্দারা হলো মেহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সাবানের দরকার হলে মুখ দিয়ে সাবানের কথা উচ্চারণ করা লাগে, তোমাদের হাত মোছার গামছার দরকার হলে গামছার কথা আরেকজনের কাছে বলা লাগে। কিন্তু জান্নাত এমন এক মেহমানখানা, আল্লাহ এমন এক মেজবান, তুমি মনে মনে নিয়ত করবা, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা উপস্থিত করে দিবে। তুমি মেহমান আর আল্লাহ মেজবান। আর জান্নাত মেহমানখানা জগতে বলতে হয়, জান্নাতে বলা লাগে না। আরে আপনারাই তো খুঁজতেছি মনে মনে, আরে আপনাকেই তো মনে মনে খুঁজতেছি।
বলি কিনা আমরা? কি বলেন? মাঝে মধ্যে মানুষকে বলি না, আরে আপনারাই তো খুঁজতেছি, আপনার তো হায়াত আছে। কি বলেন? বলি না? চিন্তা করেন, মনে মনে আপনাকে ভাবতেছি আর আপনি সাথে সাথে দুনিয়াতে উপস্থিত। আমার মনে পুঁইশাক খেতে চাইছে, পরের দিন এক বাড়িতে আল্লাহ তাআলা দাওয়াতের ব্যবস্থা করছে, গিয়ে দেখি ফার্স্ট পুঁইশাক। দুনিয়াতে যদি একদিন পরে পুঁইশাক মনের চাহিদা আল্লাহ পূরণ করেন, দুনিয়াতে যদি যাকে খুঁজতেছেন সাথে সাথে সে আমার সামনে উপস্থিত হতে পারে, এবার হিসাব মিলান, জান্নাতে মহান আল্লাহ বান্দা কল্পনা করবে, মহান আল্লাহ সাথে সাথে ব্যবস্থা করে দেবেন। এই জগতের মেহমান কে? মেহমান, এই জগতের মেহমান মাঝে মধ্যে বাথরুমের দরকার হয়, কিন্তু জান্নাতের কোন মেহমানের বাথরুমের দরকার হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাকে শ্লেষা আসবে না, চোখে কেতুর আসবে না, মুখে কি বলে গায়ে ঘাম আসবে না, পেশাবের দরকার হবে না, পাখানার দরকার হবে না, কারণ সেটা পুত পবিত্র চমৎকার উন্নত মেহমানখানা। সেখানে এই সমস্ত দুনিয়াবি পেশাব পাখানার ঘাম নাকে শ্লেষা দিয়ে নষ্ট করার জায়গা নয়, সেটা উন্নত জায়গা। সেখানে কারো পেশাবের দরকার হবে না, কারণ মহান আল্লাহ মেহমান, আমি আপনি মেজবান। কোন অনুপযুক্ত কোনো কাজ মানুষের সামনে আসবে না। বান্দা যা যা চাইবে আল্লাহ সাথে সাথে উপস্থিত করে দেবে। সুতরাং দুনিয়া মেহমানখানা নয়। মেহমানখানা কোনটা? জোরে বলেন, দুনিয়া মেহমানখানা না মেহমানখানা জান্নাত? আইশো ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, আইশো ইশরাত के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही। কবি বলেন, এই জগতে আইশো ঈশ্বরের করার জন্য নয়, এই জগতে খেলতামাশা করার জন্য নয়, এই জগৎ উল্লাস উল্লাস করার জন্য নয়। এইখানে তুমি বান্দা হয়ে এসেছো, এইখানে তুমি কর্মচারী হয়ে এসেছো, এইখানে তুমি খাদেম হয়ে এসেছো, এইখানে তুমি আব্দ হয়ে এসেছো। এই জায়গায় তোমাকে অবশ্যই ডিউটি পালন করতে হবে। এই দুনিয়া তোমার মেহমানখানা নয়। তুমি মেহমান হয়ে আসো নাই। মেহমান যদি হয়ে আসতে, তবে তুমি কেন বাথরুম করা লাগে, তবে কেন তোমার ক্ষুধা লাগে, তবে কেন তোমার হাত পা ধোয়া লাগে, কেন তোমার পেশাবের দরকার হয়? বুঝা গেল জগৎ মেহমান খানা নয়, মেহমান খানা হলো একমাত্র জান্নাত। মেহমান খানা কোনটা? আল্লাহ। আমাদের দেশে কিছু পাবলিক একটা স্লোগান দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বলে কিনা? বলে কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা কুফরি কথা, একটা কুফরি কথা। দুনিয়াটা মস্ত বড়। যে বেটায় কব দুনিয়াটা মস্ত বড়, ওই বেটারে ঘাড় ধইরা বঙ্গোপসাগরের পাশে নিয়া পাছার মধ্যে একটা লাঠি মাইরা বলবেন, দুনিয়া বড় হইলে পানির পুরস্কার, দুনিয়া বড় হইলে পানির পুরস্কার, পানিতে ডুবস্কা যা। দুনিয়া বড় না সীমিত? বলেন, দুনিয়া বড় না সীমিত? আরে দুনিয়া যদি বড় হয়, আল্লাহর আরশ কত বড়। দুনিয়াকে যে আসমান, একটা মাত্র আসমানে ঘিরে রেখেছে, সে আসমান কত বড়। যে সূর্য পুরো দুনিয়াকে আলো দান করছে, সেই সূর্য কত বড়। তা আপনারা যে বলে যাচ্ছেন দুনিয়াটা মস্ত বড়, বৈজ্ঞানিকরা কয় পৃথিবী থেকে কত কোটি গুণ বড় বলে সূর্য গ্রহ নক্ষত্রগুলো। তাহলে এই বেটার কথা বৈজ্ঞানিকদের কথা মিলল? দুনিয়া মস্ত বড় না ছোট? দুনিয়া মস্ত বড় না একটা সীমিত? সীমিত। দ্বিতীয় নম্বর দাবি হলো খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো। যারা এই দাবি করবে খাও দাও ফুর্তি করো, ওদের পিছনের রাস্তাটাকে সিফটি বিল দিয়া আর ওই গাম দিয়া বন্ধ করে দিবেন। বাথরুমে যাবেন না, দিবেন না। একবার বাথরুমে না যাইতে পারলে দেখবেন ওরা নাচন কেমন নাচে। যদি খাও দাও ফুর্তি করার জন্য হয়, তাহলে তুই বাথরুমে যাস, খালি খা খা খা, পেশাব করিস না, পায়খানা করিস না, বন্ধ করে দেন পায়খানা পেশাব। এরপরে দেখবেন এক ওয়াক্তের পরে দ্বিতীয় ওয়াক্তে কেমন নাচা নাচে। দুনিয়া মস্ত বড়, তখনই বুঝে আসবে। সুতরাং জগৎ মস্ত বড় নয়, দুনিয়া মস্ত বড় নয়, দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তির জন্য নয়। ও মুসলমান, মুসলমানদের দাবি হবে জান্নাত মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। জান্নাত মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, সেটাই হবে সেখানকার। কেন? সেটা মেহমান খানা। মহান আল্লাহ মেহমান, আমরা হবো মেহমান। যা ইচ্ছা তা করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়ার জন্য নয়, জান্নাতের জন্য। সুতরাং যারা দুনিয়াতে এই দাবি করবো, ওদেরকে দুটো শাস্তি দিবেন আল্লাহ। প্রথম কাজ,
সূরা কাহফের 107 নম্বর আয়াত, প্রথম কাজ সূরা কাহফের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে প্রথম কাজ হবে নেক কাজ করা। তার মানে আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করো। বলেন আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করো। দ্বিতীয় নম্বর কাজ, আমরা কয়টা কাজের কথা বলছি? দ্বিতীয় নম্বর কাজ সূরা নিসা এর 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن تجتنبوا যদি তোমরা বেঁচে থাকো পরহেজ করো কাবাইর মা তুনহাউনা আনহু, যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে ওই সমস্ত গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি maaf করে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং সম্মানিত জায়গা জান্নাতে তোমাদেরকে পৌঁছাইয়া দেব। এই দ্বিতীয় নম্বর আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। দ্বিতীয় নম্বর কাজ কি? বলেন আল্লাহ যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। ইনতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলোকে ছাড়তে বলা হয়েছে সেগুলো যদি তোমরা ছেড়ে থাকতে পারো তাহলে ছোট্ট গুনাহগুলোকে আমি কাফারা করে দেব এবং তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছায় দেব। ও মুসলমান, সূরা নিসা এর 31 নম্বর আয়াতে বলে আল্লাহ যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। পারবেন না ইনশাআল্লাহ? সূরা কাহফের 107 নম্বর আয়াত বলে আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করো। সূরা নিসা এর 31 নম্বর আয়াত বলে আল্লাহ যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। এবার আসেন আমরা কি করারটা আগে করব না ছাড়ারটা আগে করব? বলেন করারটা আগে করব না ছাড়ারটা আগে করব? বুঝেন নাই? ছাড়ারটা আগে করব। কোনটা আগে করব? ছাড়ারটা। মনে করেন আমরা মাছ ধরার জন্য নদীতে গেছি, আমাদের দেশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার সময় কোমরের মধ্যে একটা ডুলা রাখে, খলি একটা পাত্র। সারা রাত মাছ ধরলেন, ওই পাত্রটার মধ্যে মাছটা রাখলেন। ঘটনার চক্রে এই ডুলা বা খলি বা পাত্রের নিচে দিয়ে একটা ফুটা। বলেন তো মাছগুলো কি থাকবে? নিচে দিয়ে একটা ছিদ্র, মাছগুলো থাকবে? সারা রাত মাছ ধরবেন, সকালবেলা দিয়ে দেখবেন যে মাছগুলো নেই। কেন? নিচে ফুটা। এজন্য আপনি আগে ফুটা বন্ধ করেন, আগে আমল নামার ছিদ্র বন্ধ করেন, ছাড়গুলো আগে ছাড়েন, দেখবেন অল্প কিছু করলেও সেটাই আমাদের পাত্রের মধ্যে থাকবে। ছোট ভাই বড় ভাই মেজো ভাই, ছোট ভাই বড় ভাই মেজো ভাই, 3 ভাই মাছ ধরতে গেছে, খাল সিঁচতে গেছে। তো উপর দিয়ে বাঁধ মানছে, বাঁধ এদিকে পানিগুলো সিঁচতেছে 2 ভাই। পিচ্ছি ছোট ভাই এসে কয় ভাইয়া পিছন দিয়ে বাঁধের নিচে দিয়ে ছুঁয়ে পানি আসতেছে, চিকন নালিতে পানি আসতেছে। আচ্ছা বলেন তো এরা দুজন কি সামনে পানি সিঁচবে না আগেটা বন্ধ করবে? কেন? চিকন নালিতে পানি আসবে। এই ছোটকে তোমরা হেলা করো না, কারণ ছোট থেকেই সমষ্টি বড় হয়। ছোটকে কখনো হেলা করো না, কারণ ছোট থেকেই সমষ্টি বড় হয়। আজকে আমাদের গার্জিয়ানরা খেয়াল করবেন, ছোট্ট একটা ছেলে আব্বার পকেট থেকে 5 টাকা না বলে নিয়ে গেছে। আব্বা কয় কে নিছে? কয় অমুকে নিছে। আমার পোলায় নিছে, অসুবিধা কি? তা আজকে 5 টাকা নিয়ে তার অভ্যাস হয়েছে, পরের দিন 10 টাকা নিছে, তারপরের দিন মায়ের আঁচল থেকে 100 টাকা নিয়ে গেছে, তারপরের দিন আলমারির চাবি খুলে আলমারিটা খুলে ভিতর থেকে বেশ কিছু টাকা নিয়ে গেছে, তারপরের দিন ঘরের চাউল নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে, তারপরের দিন সুন্দর মতো বাবার হুন্ডা নিয়ে পলায় গেছে। এরপরে ধারাবাহিকভাবে সমাজের মস্ত বড় একজন সন্ত্রাসী আর বটপারে পরিণত হয়েছে। ও মুসলমান, এই প্রথম দিনের 5 টাকা যখন না বলে তোমার পকেট থেকে ধরেছে, কানটা ধরে একটা চটকলা যদি দিয়ে দিতে, সেদিন সে সচেতন হতো, ধারাবাহিকভাবে সে সমাজের সন্ত্রাসীতে পরিণত হতো না। এজন্য ছোটকে কখনো হেলা করো না, কারণ ছোট থেকেই সমষ্টি কি হয়? বড় হয়। এই ছিদ্রটাকে তারা ছেড়ে দিবে না। কেন? ছিদ্র এটা চুয়া বড় হবে,
আর জোরে পুরো বাঁধ বেঁধে পানিগুলো এসে তাদের পুরো পরিশ্রম ভণ্ডুল করে দেবে এবং শেষ পর্যন্ত মাছ ধরার থেকে তারা বঞ্চিত হবে। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে প্রথমে ওই আমলনামার চিকন নালী বন্ধ করতে হবে, ছেড়ে দেওয়ার কাজগুলো ছাড়তে হবে, তারপরে যা করবেন সেটাই আমলনামায় বাকি থাকবে। একটা গল্প বলবো। এক রাজার মেয়ে ঘোষণা দিছে, আমার সাথে যে কথায় পারবে আমি তার কাছে বিয়ে বসবো। আমার সাথে যে কথায় পারবে আমি তার কাছে বিয়ে বসবো। এখন বিভিন্ন জন কথা বলতে চায়। রাজার মেয়ের একটা বুলি আছে, সে জিজ্ঞেস করে তারপরে আপনি একটা বলবেন সে কব, তারপরে আরেকটা বলবেন সে কব, তারপরে আরেকটা বলবেন সে কব, তারপরে তা আপনি প্রত্যেকটা তারপরের উত্তর দিতে দিতে এক পর্যায়ে থেমে যাবেন, থমকে যাবেন, আটকে যাবেন। সে কব তুমি আমার কথায় পারো নাই বাবা। তা এক কৃষকের পোলায় আমি রাজার মেয়ের লগে কথা কই। সে সুন্দর মতো ধারাবাহিক ভাবে মেয়ের কাছে গেছে, যাইয়া বলতেছে আমি আপনার সাথে কথা বলতে আসছি। কত হাতি গেল তল, ভেড়ায় বলে কত জল। কত হাতি ডুবে গেছে, ভেড়ায় এক পানি কদ্দুর। কতজন গেছে আমার কাছে ফেলে, তুই আইসিস আমার লগে কথা বলতে। কনা শুরু করে দেখি না। আচ্ছা আইসিস যখন চেষ্টা করে দেখ, শুরু করো। আমরা একটা গরিব ফ্যামিলির ছেলে। তারপরে আমার আব্বা কৃষি কাজ করেন, আমিও তার সাথে কাজটা করি। তারপরে আমার আব্বা আমাকে একটা মাছ ধরার জাল এনে দিছে, আমি মাছ ধরতে খুব আগ্রহী। তারপরে জালটা ছিল বিশাল বড় একটা জাল। তারপরে জালটা একদিন কান্দে করে নিয়ে আমি নদীতে মাছ ধরতে রওনা হলাম। তারপরে কত দূর গিয়ে দেখি একটা পাহাড়। তারপরে পাহাড়ের উপরে পাহাড়টা পার হইছে, দেখি এক বড় উপত্যকা, খালি জায়গা, সমান জায়গা। তারপরে দেখি এখানে লক্ষ লক্ষ চড়ুই পাখি একত্রে জমে আছে। তারপরে এই জালটার লোভ আর সামলাইতে পারলাম না, সর্বশেষ আমি সমস্ত পাখিদেরকে খেয়াল করে জালটা মেরে দিলাম। তারপরে সবগুলো পাখি আমার জালের মধ্যে আটকে গেল। তারপরে ঘটনার চক্রে আমার জালে ছোট্ট একটা ছিদ্র ছিল। তারপরে ওই ছিদ্র দিয়া মাত্র একটা পাখি বের হইতে পারে, এতটুকুন জায়গা। তারপরে ওই ফ্রুট করে একটা পাখি বেরিয়ে গেল। তারপরে ফ্রুট, তারপরে ফ্রুট, তারপরে ফ্রুট, তারপরে ফ্রুট, তারপরে ফ্রুট, তারপরে ফ্রুট। তুই 6 দিন যদি তারপরে জিজ্ঞাস, আমি 14 দিন পর্যন্ত কোনো ফ্রুট। কারণ লক্ষ লক্ষ পাখি একটা বের হবে, তারপরে আরেকটা ফ্রুট, তারপরে আবার ফ্রুট। ও মুসলমান, হাসির জন্য নয়, খোদার কসম, আপনার আমলনামায় রোজা থাকবে, নামাজ থাকবে, তাসবিহ থাকবে, তেলাওয়াত থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সমস্ত আমলগুলো থাকবে। যদি আমলনামার ছিদ্র আপনার ঘুষ, আপনার সুদ, আপনার মদ, আপনার জুয়া, এই অন্যায় অবিচারগুলো আপনার জীবনে লেগে থাকে, খোদার কসম আমলনামার ছিদ্র দিয়ে নামাজগুলো ফ্রুট করে বেরিয়ে যাবে, রোজাগুলো ফ্রুট করে বেরিয়ে যাবে, হজ যাকাত সমস্ত আমল ফ্রুট করে বেরিয়ে যাবে। খালি আমলনামা নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে, কি জবাব দেবেন খোদার কাছে? এজন্য এই আয়াতের এই শিক্ষা হলো জান্নাতে যাওয়ার 2টা মাত্র কাজ। এই আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করো, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। ইনশাআল্লাহ এই আল্লাহর আয়াতের উপরে আমরা ভর করে, আল্লাহর কুদরতের আর রহমতের উপরে ভর করে এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 কাজ করার কারণে বিনা হিসেবে আমাদের জান্নাত দান করবে। সর্বশেষ আপনাদেরকে একটা সাজেশন দেই। পরীক্ষা যেদিন হবে তার আগের রাত্রে 12টা বাজে একটা সাজেশন বের হয়। আগেকার সময়ে পরীক্ষায় নকল হইতো, এখন নকল হয় না। একজনের কাগজ আরেকজনে নিয়ে লেখে, এখন আর নকল হয় না। এখন স্যার নিজে গিয়া পোলারের খাড়ায় দেখায় দেয় ওইটা লেখ। এখন নকল হয় না, এখন নকল হয় না। আগের রাত্রে 12টা বাজে সারা দেশে মেসেজের মাধ্যমে সবগুলো উত্তর ওপেন করে দেওয়া হয়। ঠিক না ভাই? ঠিক। যারা স্কুল কলেজে পরীক্ষা দেন আপনাদের আইডিয়া থাকার কথা। তো আমি ওইরকম একটা সাজেশন আপনাদেরকে দিচ্ছি। বলেন তো, আজকে দিনে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলাম, বড় ধরনের কোনো গুনাহ করলাম না, দিনটা ভালো গেছে না খারাপ গেছে? বলেন না, ভালো গেছে না খারাপ গেছে? আজকে দিনে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে আদায় করলাম, বড় ধরনের কোনো গুনাহ করলাম না, দিনটা ভালো গেছে না খারাপ গেছে? আগামীকালকেও 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বড় গুনাহ করলাম না, দিনটা ভালো না খারাপ? তারপরের দিনও আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম,
দিনগুলো ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? ও মুসলমান, আমার আপনার মুখের কথা, দিনগুলো ভালো যাচ্ছে। কোরআন কারীমের সূরা কাহফের 107, সূরা নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ রাসূল হাদিসের আলোকে, আমলের আলোকে, এই আয়াতগুলোর আলোকে, আমাদের সাক্ষীর আলোকে, এই আজকের আলোচনার সারমর্মের আলোকে আমরা এভাবে বলতে পারি, যারা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, বড় ধরনের কোনো গুনাহ করবে না, খোদার কসম আল্লাহ তাআলা এইভাবে মৃত্যু পর্যন্ত অতিক্রম করলে মৃত্যুবরণের পরে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবে। পারবো না ইনশাআল্লাহ আমল করতে? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।